8ই জানুয়ারি মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু। বিতর্কিত রিঙ্গার ল্যাকটেড স্যালাইনকে ক্লিন চিট দিল স্টেট ড্রাগ কন্ট্রোল। রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের সমস্যা ছিল না, গুণমান ঠিকই ছিল, হাইকোর্টে জমা দেওয়ার রিপোর্টে উল্লেখ রাজ্যের। 8 এবং 9 জানুয়ারি মেদিনীপুর হাসপাতালে আরএমও ছিলেন না, হাসপাতালে সিনিয়র চিকিৎসকরাও ছিলেন না। একই সঙ্গে 5 প্রসূতি ভর্তি হয়েছিলেন। রিঙ্গার ল্যাকটেড স্যালাইনে কোনো সমস্যা ছিল না, স্যালাইনের গুণমান ঠিকঠাক ছিল এবং প্রসূতির মৃত্যু তদন্ত করছে সিআইডি। রাজ্যের এজি আদালতে জানান, মৃত প্রসূতির পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে। 30,000 ইউনিট রিঙ্গার ল্যাকটেড স্যালাইন এসেছিল। রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের ব্যবহার বন্ধ করা হয়েছে, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার মুখবন্ধ খামের রিপোর্ট জমা দেয় রাজ্য। সেই রিপোর্ট পাওয়ার পর স্যালাইন প্রস্তুতকারী সংস্থার উদ্দেশ্যে বেশ কিছু প্রশ্ন করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। বিচারপতির প্রশ্ন ছিল, এটা প্রথম নয়, এর আগেও নিশ্চয়ই এ ধরনের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট স্যালাইন প্রস্তুতকারী সংস্থা কিভাবে এটা হলো তার খোঁজ নিয়েছে। প্রায় 1.5 কোটি বোতল এই স্যালাইন তৈরি করা হয়েছিল। কিভাবে এই সমস্যা হলো বোঝা যাচ্ছে না, সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। স্যালাইনকে ক্লিন চিট দিয়ে তাদের উপরেই দায় চাপানোর চেষ্টা করেছে রাজ্য, এমনটাই অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। পুরোটাই একটা পরিকল্পিত এবং একটা মৃত্যু ঘটে যাওয়ার পরে, একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে যাওয়ার পরে এই পুরো ব্যবস্থাটা করা হয়েছে। পুরোটাই অনাকাঙ্ক্ষিত। এটা যদি সরকার চাইতো এটা আটকাতে পারতো। এটা পুরোটাই সরকারের দ্বারাই তৈরি হয়েছে বলে আমরা মনে করছি। রিঙ্গার ল্যাকটেটের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি মেনটেন একদমই হচ্ছে না। ড্রাগ কন্ট্রোল বোর্ড যেভাবে কোয়ালিটি মেনটেন করে সেটা যথাযথভাবে হচ্ছে না এবং ক্লিন চিট দিয়েছে, কিন্তু ওই বললাম কোম্পানিগুলো তারা সেই জিনিস একই রকমভাবে তাদের যে ঘুরছে সেইগুলো আমাদেরকে আবার একইভাবে ইউজ করতে হবে। বিতর্কিত স্যালাইনকে কিভাবে ক্লিন চিট, প্রশ্ন বিরোধীদের। কিন্তু স্যালাইনটা যে সঠিক স্যালাইন ছিল না সেটা নিয়ে কি রিপোর্ট এলো? আসল অপরাধীদের আড়াল করবার জন্য কত রকম চেষ্টা এরা করে যাচ্ছেন। স্যালাইনের গুণমান নিয়ে কোনো রিপোর্ট কিন্তু জমা পড়েছে বলে তো মনে হলো না আমার। মেডিকেল কলেজ হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, টার্সিয়ারি লেভেলের হাসপাতালে যদি ডাক্তারই না থাকে তাহলে আমরা আরজিকর কাণ্ডের ডোমের ময়না তদন্ত দেখেছিলাম। এখানে তার মানে জিডিএ বা গ্রুপ ডি স্টাফের দিয়ে চিকিৎসা হয়েছে, তার ফলে প্রসূতি মৃত্যু হয়েছে, এইভাবে ইনফেকশন হয়েছে। রাজ্যের ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট মামলাকারীর আইনজীবী সহ অন্যান্যদের দিতে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। 10 দিন পর রাজ্যের রিপোর্টের বিরুদ্ধে যদি কোনো বক্তব্য থাকে তা জানাতে পারবে অন্যান্য পক্ষ। দেবিকা মজুমদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।